পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসে। এরপর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিজেপির হামলা নির্যাতনে অন্তত ২,০০০ তৃণমূল নেতাকর্মী আহত হয়েছে। নিহত হয়েছে সপ্তগ্রামের কর্মী সোমনাথ আচার্য এবং চাকদহের কর্মী তপন শিকদার। রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের ৩৬৫টি দলীয় কার্যালয়ে ভাঙচুর করেছে বিজেপি নেতাকর্মীরা। মঙ্গলবার দলের পক্ষ থেকে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা করেন। ভোট পরবর্তী হিংসার ঘটনায় রাজ্য পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়। আদালতের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নির্দেশনার আবেদন জানিয়েছেন আইনজীবী শীর্ষণ্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন। অন্যদিকে এসব অভিযোগ নাকচ করে বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বলেন, নির্বাচনের পর কিছু ব্যক্তি সহিংসতায় জড়ালেও তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।